ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হল বৈশাখী উৎসব 2025। শনিবার সপ্তসুরের উদ্যোগে আয়োজিত এই উৎসবে কেন্ট সহ বিভিন্ন এলাকার বাঙালির উপস্থিতি ছিল লক্ষণীয়। আরও তথ্য জানবেন শরীফুল ইসলাম চৌধুরীর ডেস্ক রিপোর্টে। ডার্টফোর্ডের টেম্পল হিল কমিউনিটি হলে সপ্তসুরের উদ্যোগে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হল বৈশাখী মেলা। অনুষ্ঠানে বৈশাখী র্যালিতে কেন্টে বসবাসরত বাঙালিদের পাশাপাশি অংশগ্রহণ করেন ডার্টফোর্ড বারা কাউন্সিলের কাউন্সিল লিডার জেরেমি কাইট এমবিই ও কাউন্সিলর রুজানা কারেন সহ অনেকে। সপ্তসুরের প্রতিষ্ঠাতা সাংবাদিক রুপি আমিনের তত্ত্বাবধানে অনুষ্ঠানের শুরুতে প্রবাসে বেড়ে ওঠা এই প্রজন্মের ছেলেমেয়েদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সঙ্গীত, নৃত্য এবং ফ্যাশন শো। রুপিকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এসছেন। আমার মনে হয় এই উৎসবকে প্রতি বছর আরো প্রাণবন্ত, আরো বড় আকারে নিয়ে যেতে হবে। প্রত্যেক বছর এটি করতেছে এবং ভালো হচ্ছে আস্তে আস্তে। বছরের পর বছর এটা আসে, এইভাবেই আমরা এটাকে আনন্দ মধ্যে দিয়ে কাটিয়ে নিব ইনশাআল্লাহ। দীর্ঘ 23 বছর ধরে লন্ডনে এসেছেন উনি। আসার প্রথম সপ্তাহ থেকে রেডিওতে যে অবদান রাখছেন, রবি আমিনের জন্য একটি হাততালি দিবেন প্লিজ। উৎসবে অংশ নেন কমিউনিটির বিশিষ্টজনেরা। তারা বলেন, পরবর্তী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতি বছর আমরা আবার আসব এই বৈশাখী মেলাতে। এই শুভকামনা জানাচ্ছি, কারিয়ান হয়ে যায় আর আমরা উপভোগ করি। এই যে প্রাণের উৎসবটা যে আমাদের বিলেতের মাটিতে থেকেও বাঙালি সংস্কৃতি, বাঙালি উৎসব যারা পালন করছে একসাথে, এটাও খুব ভালো লাগছে। আর ধন্যবাদ রুবি আমিনকে, আসলে তিনি এই বাচ্চাদের জন্য এরকম সুন্দর একটা স্কুল করেছে। অনেক বাচ্চারাই বাংলা জানে না, তারপরে এই দেশে আসলে এই সপ্তসুরের মাধ্যমে অনেকেই হয়তো ভালোভাবে বাংলা বলতে পারবে। আপনার সবকিছুর স্কুলটি, মিউজিক স্কুলটি শুধুমাত্র ডার্টফোর্ড নয়, ডার্টফোর্ড ছেড়েও লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রান্ত থেকে সবাই এখানে উপস্থিত হয়েছেন এবং এটি আরো বিশাল জায়গা জুড়ে নিয়েছে আমাদের মনে। আমাদের বাঙালি কালচার এবং বাঙালি সংস্কৃতিকে যেভাবে আপনারা লালন করছেন, বিকশিত করে তুলছেন, বিশেষ করে আমাদের নেক্সট প্রজন্মের জন্য, এটা আসলে ধন্যবাদ দিয়ে আমি খাটো করবো না, এটা অনেক বড় কাজ আমি মনে করি। অনুষ্ঠানে বিলেতের সঙ্গীত শিল্পীদের পাশাপাশি গান পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অবন্তী সিথি এবং নৃত্য পরিবেশন করে তাল তরঙ্গ। দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল বাহারি সব স্টলের সমাহার। শনিবার দুপুর 12টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত চলে এই উৎসব। সপ্তসুরের সাথে থাকে এবং সপ্তসুরের সব অনুষ্ঠানে তাদের সবার উপস্থিত এবং সবার সামনে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান তারা তুলে ধরতে পারে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।